পুকুরের জল নষ্ট হয় এই শরীরে কি সহ্য হয় দেখো মেয়ে মদ পুকুরে জব্দ হয় দাদা গো আমার ভালো পুকুর ঘোলা করে দেয় গো দাদা আমরা কি জানি চৈত্র বৈশাখ মাস পড়লে এত গরম পড়ে পাড়ায় দেখবে হাফ পুকুরে জল থাকে না তাহলে আমার পুকুরে জল আছে তোরা যে যার মতো স্নান করতেছি আমি মেনে নিচ্ছি কেন এইভাবে সাবান শ্যাম্পুগুলো মাখতেছিস আর মাছগুলো মেরে সাদা করে দিচ্ছিস লাঠি নিয়ে বসে আছি পুকুর পাড়ে সারাদিন মশাল তেল ঘষে ঘষে শরীর আমার হচ্ছে কি লাঠি নিয়ে বসে আছি পুকুর পাড়ে সারাদিন মশাল তেল ঘষে ঘষে শরীর আমার হচ্ছে কি 12 সালা 13 রকম আয় দেখি কার কত দম 12 সালা 13 রকম আয় দেখি কার কত দম লাঠির কুত জব্দ করে দেব দাদা আমার ভালো পুকুর ঘোলা করে দেব দাদা পুকুর ঘোলা করে দেব দাদা পুকুর ঘোলা করে দাদা আমরা কি জানি চৈত্র বৈশাখ মাস পড়লে পাড়ায় হাফ পুকুরে জল থাকে না আমার পুকুরে জল আছে যে যার মতো স্নান করতেছে আর যখন বলতে যাচ্ছি শাবল নিয়ে ছুটে আসতেছে কেন গে এই সব অভ্যেস কেন এই আমার পাড়ার দাদাদের কথা বলি তোদের ঘরে পায়খানা আছে তোরা পায়খানা করিস না বাইরে পায়খানা করিস আমার পুকুরে জল ঝোঁজ করতে আমি মেনে নিচ্ছি তাহলে জল ঝোঁজ করে যখন যাচ্ছি ভালো করে অন্তত পিছনটা একটু ঝাড়া মেরে যা না সেই সময় চলে যাচ্ছে আর পিছনে পিছনে দেখো দাদা 3-4 লিটার করে জল চলে যাচ্ছে তাহলে এইভাবে পুকুরের জল কমতে থাকতেছে শুধু তাই নয় এই আমার পাড়ার বৌদিদের কথা বলি ইচ্ছা মতো আমার পুকুরে স্নান করতেছে আর ভিজে কাপড়ে ঘরে চলে যাচ্ছে কেন গো এইসব অভ্যেসগুলো কেন কেন যাওয়ার সময় একটু কাপড়টা নিংড়ে যাওয়া যায় না ওই ভিজে কাপড়ে চলে যাচ্ছে আর ভিজে কাপড়ের সঙ্গে 5-6 লিটার করে জল নিয়ে চলে যাচ্ছে তাহলে এইভাবে পুকুরের জল শেষ হচ্ছে ওই জন্য আজকের এই লাঠি নিয়ে এসেছি ভালো করে মশাল তেল মাখিয়ে এনেছি এই মেন সানের ঘাটে আমি বসে থাকবো কে পুকুরে নামে আমি দেখবো যে নামবে এক ধাপতে ছাটাবো ভালো পুকুর খোলা করে দেব দাদা পুকুর ঘোলা করে আয় কে আসবি একবার আয় দেখছো দাদা আমি মেন সানের ঘাটে বসে আছি আর কাঠবিড়ালির বাচ্চা কুঘাট থেকে নেমেছে জলের ওপরে এমন করতেছে ঠিক যেন 400 টাকার বাণিজ্যে যাচ্ছে এ ফেলকা কি শান্তি সে কি রে কি আরাম সেই সব লাউ পাতা করে মরি বিচুটি পাতা ছিল এই জগতে কত মানুষ এলো আর গেল যেমন নাদা বুড়ো গাঁজা খেতো ধোমা উড়ে আসে আর সন্ধ্যেবেলা দেখা হয় ক্যালবেটের পাশে আর খালি পদ্মার ঘর খাই জল যায় না ফাঁকে আর কার্তিক পুজোয় যেখানে যাবে সারের মতন হাঁকে আর ছোট নাপতে চুল কাটে কাঁচি ডাবটা চুল আর সোনা বামন পুজো করে ঘটে দেয় না আর কাজ বলতে আছে ওই পাঁচু মাইতি আছে আর মিথ্যে কথা শুনবে যদি ভোলাদের বোর কাছে আর সোনহার জন জোরে কাঁদে পায়খানা তার টান আর ঝগড়া যদি শুনতে হয় পুলিশ ডেকে আন পুকুর পাড়ে বসে আছি দেখো লাঠি হাতে এমন মার মারবো তোর তুলবো শ্মশান ঘাটে কোন ছালারে শ্মশান ঘাটে তুলবি যদি বাপের বেটা হোস একবার সামনে এসে কথাটা বল এই বানরের বাচ্চা এদিকে একবার ভালো করে তাকিয়ে দেখ কে কোচে ভাইপো সম্পর্ক ভালো গুছোতে ভাই জানো দাদা আমার বাড়িতে পূজা হয়েছে কাকার নেমন্তন্ন করেছি কাকা আমার বাড়িতে খেতে এসেছে তা কাকা হ্যাঁ খেতে এসেছি হ্যাঁ তা কার বলে পুকুরে নেমেছি কেন কোচি আমার ভাইপোর পুকুরে আমি নিজে নিজে ঝাঁপ মেরেছি তোর বিশাল সাহস কোচি হ্যাঁ। তোর ওই এক পুকুর জল হ্যাঁ। পুরো আটলান্টিক মহাসাগর আচ্ছা চান করে শরীর পুরো শীতল হয়ে গেছে খুব ভালো কোচি কি বলি শোন বলে ফেল। তোর ওই এক পুকুর জল হ্যাঁ। আমি যদি মন করি পুরো এক ঢোকে খেয়ে নিতে পারি
দাদা গো, আমি পৃথিবীতে হাম বড় অনেক দেখেছি, এর মতো হাম বড় আমি কোথায় দেখিনি। এক পুকুর জল লাগে এক ঢোকে খেয়ে নেবে। এই কি বলিস শোন, বলে ফেল। তোরা এখনকার ছেলেরা হ্যাঁ। সার ফোলা খেয়ে মানুষ। এই ফোলাটা কি রে? আরে কুত্তার বাচ্চা, বল। মানে সার বিষ খেয়ে মানুষ। আচ্ছা। আর আমি কি খেয়ে মানুষ জানি? কি রে কাকা? আমি বাঘের দুধের ছানা আর তিমি মাছের পোনা খেয়ে মানুষ। হে মা কালী, মা গো, এখন আমার অবকাশ মৃত্যু হয় না কেন? এর কথাবার্তা শোনো, এ নাকি বাঘের দুধের ছানা খেয়েছে আর তিমি মাছের পোনা খেয়েছে। তা কাকা, হ্যাঁ, হ্যাঁ। স্নান করে শান্তি হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। আর দেরি করিনি, এবার ঝপ করে ধুতিটা খুলে ফেল। তের বাবা, এই কেরা ইয়ার কি মারে কোথায় পালাচ্ছি? দাদা, ইয়ে টেংরা আছে, ধুতি খোল। ধুতি খুলতে হবে। খোল আগে খোল। দাঁড়া বাবা, দাঁড়া। আমার মনে ছিল নি তোর নেমন্তন্ন করছি, খেয়ে চলে যাবি, তোর পুকুরে কে নামতে বলেছে। এই ধুতি খুলেছি। খুলেছি? হ্যাঁ। ভালো করে ধুতিটা কষে কষে নিংড়ো। দাদা, ওই জন্য বলে কলির ছেলে টেংরা। আমি ডেংরা। এরা বাপ কাকার মানে না। নিংড়ো। দাঁড়া বাবা, দাঁড়া। হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। ধুতির আগা ঝুলতেছে, ওতে 1.5 লিটার জল আছে, বলে হয়ে গেছে, ওইটা আগে তুই নিংড়ো। দেখেছো দাদা, কি কাফেট, ধুতির আগা ঝুলছে। এ, তুই কি সরকারি ছাবাল পেয়েছি? দাঁড়া বাবা, দাঁড়া বাবা। নিংড়ো। নিংড়ো, ভালো করে নিংড়ো। হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ দাদা, তুই কোথায় যাচ্ছিস? বাড়ি। দাদা, এটা আমার কাকা হলে কি হবে? এর এত অভ্যেস খারাপ, যার তার পুকুরে স্নান করবে আর মাছ চুরি করে এনে পালাবে। এই আমার পুকুরে স্নান করতে এসে মাছ চুরি করে এনে পালাসনি তো? দেখ বাবা, এই আমি বাজে দেখবো। ছেলে, বাজে ছেলে। এই করে করে দাদা পুকুরের জল শেষ হয়ে যাচ্ছে। আমার নিজের কাকা আমাদের পুকুরে স্নান করলো আর ভিজে ধুতি বলে পালাচ্ছিল। তবে দাদা একটা কথা বলি, আমরা কি একবারও ভেবে দেখেছি যে যেভাবে আমরা খোরো চাষ করতেছি, শ্যালো বসাচ্ছি, মাটির তলা থেকে জল তুলে নিচ্ছি, শুধু তাই নয়, আমরা গাছপালা কেটে কিন্তু ফাঁকা করে দিচ্ছি, কিন্তু এতে তো পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে তো ভূমিকম্প হবে। ভালো পুকুর ঘোলা করে দেয় গো দাদা, ভালো পুকুর ঘোলা করে। দিদিরা, তোমরা স্বামী নিয়ে সংসার করছো আর আমি এক স্বামী নিয়ে সংসার করছি। আর সে মানুষ তো নয়, পুরো একেবারে অমানুষ। সেই সকালবেলা বেড়েছে, এখনো তার কোনো আসার নাম নেই। আর আজকের বাড়িতে একটু খাই খাওয়ার ব্যাপার আছে, আমার একটা কাকিমা আছে, তার একটু কাজ করতে বলেছি। সেই যে কার সাথে গল্প করতে বেড়েছে, তার কোনো দেখা নেই। বৌমা, হ্যাঁ। ও বৌমা, বলো কাকিমা। মা তো সব রান্না হয়ে গেছে রে মা। হ্যাঁ কাকিমা, আমার রান্না সব হয়ে গেছে। তো মা তুই কি রান্না করেছিস রে? কেন কাকিমা, নিয়ে রে মাছের ঝাল করেছে। আর কি রান্না করেছিস? আর একটা স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে আমুদে মাছের ঝাল, যা খেলে গা আমুদে পালকি হয়ে ওঠে। ও বাবা, তুই এত কিছু রান্না করেছিস? হ্যাঁ। আর কি চালের ভাত রান্না করেছিস মা? কেন, দুধের চালের ভাত করেছে। ও মা, আমার তো ও চালের ভাত খাই না। তবে কি চালের ভাত খাও? কেন, আমার টেনিকে চালের ভাত খাই। তোমরা আমি বারবার বলি যে খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়ে এই কেন রে? ওটা টিনিকেট নয়, ওটা হলো মিনিকেট। তা ওই হলো, মা গো, যার নাম লাউ তার নামও কদু। আচ্ছা কাকিমা, আমি জানি আমাদের লোকটা দুটোর ভাত চারটেই খাবে, তাই বলে কি কাকা বাবু দুটোর ভাত চারটেই খাবে? চল নিয়ে মারামারি, অসহায় বুড়োর চিৎকার, লাঠি নিয়ে বসে আছে 5 হাত, চাই আজকে তার প্রতিবাদ। এই যে তোমার এ কি অবস্থা গো? চল নিয়ে মারামারি, অসহায় বুড়োর চিৎকার, লাঠি নিয়ে বসে আছে 5 হাত, চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। এই যে তোমার মান সম্মানের ভয় নেই? বাড়ির মধ্যে বৌমা আছে, ছি 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 ছি। আর তুমি আন্ডারপ্যান্ট পরে বাড়ির মধ্যে এসে চলেছো? এ বুড়ি মান ছাড় মা। হ্যাঁ, মান সম্মান। ওই দেখো, আরেকটু খোলো গেছে, আরেকটু খোলো। আমার কাকিমার গায়ে মাংস নিয়ে মরে যাবে, আসতে বলো। এই নে কি তা কি হবে? আমার ভাইপো বাবা জিজ্ঞেস করে যা। দেখেছো, সে আমার বড় ভাসুর ছেলে, আমার ছেলের মতো হয়। ভাইপো নাকি বাবা? বুড়ি ভাইপো বলে ছেড়ে দিয়েছি, অন্য কেউ হলে উদ্ধার করে দিতুম। কেন, তোমার কি গা উঠেছে নাকি? হ্যাঁ, আমি তো পাগলা হয়ে ওই গেছি, দেখো। এর বাড়ি জলগ্রহণ করবো না। ছি 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 কাকা, বলবো তোমার কি? আর বৌমার সামনে আন্ডার প্যান্ট পরে করছো তুমি কি? বাবাকে আমার নেকি বৌমা, ঠিক বলেছে। আতা গাছে তোতা পাখি, আচ্ছা। ডালিমি গাছে মৌ, আর বৌমা দেখো ঘরের ভিতর করছে ঘেউ ঘেউ। আচ্ছা দিদিরা, তোরা বসে আছিস, তোরা বল, এটা কি কাকা? এটা তো ঠিক জানো চিড়িয়াখানার কোয়াড বানর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হ্যাঁ। বৌমা আমার বানর বলে। বড় সাহস। বৌমা, আমি যদি বানর হই, আচ্ছা। তুমি তো পুরো চিড়িয়াখানার জল হস। ও কাকা, তুমি রেগে যাচ্ছে কেন? তোমার জন্য তো আমি নিয়ে মাছের ঝাল করেছি। তা ওই নীল মাছের ঝাল তোর বাবার আর মার খাওয়া গেছে। ঠিক বলেছে। এই কোমরে তো
তো বৌমা তুমি জানো কি হ্যাঁ, কি? এই কোমরে তো এই যে হ্যাঁ। বলি শোনো, বৌমা কিন্তু তোমার জন্য আমুদি মাছ রান্না করেছে। হ্যাঁ বাবা গো আলতাবলে ছানার গামলে হেসে ওই আমুদে মাছ তো আমি আরে বাবা কোমরে লেগে যাবে। লাগুক কেন? এর বাড়ি আমি অন্য কোন করব কেন কি হয়েছে কি তোমার? বাড়ি চল। আরে যাবো না। বাড়ি। আরে আমুদি মাছ এ কাকা করে দাও। আরে কাকা ও কাকা তুমি তো একটুখানি খেয়ে যাও। আচ্ছা দিদিরা কাকার কি হলো বলতো? আমার কাছে শালিমার মশালতে নিল, দাবার পটের ওর মাখতে মাখতে কি না কি ভালো গল্প করলো, তার মধ্যে কি যে হলো মাথাটা পুরো বিগড়ে গেল। তবে কি আমাদের জমরা রোজ কিছু বলেছে? যদিও বা কিছু বলে থাকে, ও সংসার আজকের পুরো আমি শ্মশান করে দেব। আর কি হবে সংসার করে রে, একদিন মরে যাবো রে, সুখ শান্তি নেই সংসারে, একদিন চলে যাবো রে। দু চার দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা, দু চার দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালো, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন চলে যাবো রে, একদিন চলে যাবো রে, একদিন চলে যাবো রে। দাদা মানুষের হিংসা কেন থাকতে পারে, তাই বলে এমন সর্বনাশ করবে? আমি খোরো ধান চাষ করেছি, আর কোন ঢেমন বাচ্চা যত হাঁস মুরগি ছাগল ছেড়ে আমার ধান সর্বনাশ করে দেবে না? সেই রাগেতে আমি আজকের কারেন্টের তার পাতবো, আর কাকতারু আসে যে দাঁড়িয়ে থাকবো, দেখি আমার তারকে চুরি করে। আমার তার পাতা হয়ে গেছে, দেখি আমার তারকে চুরি করে। আয় গোপাল আয়। দাদা গো, ওই জন্য বলে জ্ঞাতি হিংসা বড় হিংসা। আমার কাকার সঙ্গে একটু রাগারাগি আছে বলে আমার ঘরের সামনে কাকার জমি, আর সেখান থেকে আমার চলাফেরা কোথায়, সেখানটায় কারেন্টের তার বেঁধেছে। কোনো কথা নেই, ওর কোনো কথা শুনবো নি, কারেন্টের তার আমি তুলে নিয়ে চলে যাব। দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। আয় গোপাল আয়। কি ব্যাপার হলো দাদা? এতদিন এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করতে কোনোদিন তো এই আওয়াজ পাইনি না। আমার সন্দেহ হচ্ছে, বলা যায় না আমার কাকা আড়াল থেকে দেখতে পারে, তার আগে আমার দেখতে হবে আমার কাকা কোথাও থেকে দেখছে কি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা গো বাবা, ও দাদা আমি অনেক কাকতাড়ু দেখেছি, এরকম কাকতাড়ু দেখিনি। যা পারে হয় হোক, একবার পরীক্ষা করে আমার দেখতে হবে। ওর একটা টেনে চড় মারবো, যদি আমার কাকা হয় তাহলে আমি বুঝতে পারবো, নাহলে আমি আমার কাজ সেরে বেরিয়ে যাবো। ও দাদা গাল দেখো, ঠিক দেখো ডায়মন্ড হারবার নদী। যা পারে হয় হোক, পরীক্ষায় লেগে যাক। বাবারে পুরো চোপালে জ্বলে দিল না, তেবু ধরা দিলে হবে না। আমি মেরেছি, আমার হাতে তলা গুলগুল করতে, তা ওর কি কিচ্ছু হয় না? এই শেষবারের মতো পরীক্ষা করবো। রূপ দেখো, ঠিক যেন অবঘাত মৃত্যু হয়েছে, আমার মন মালিয়ে টিভির হয়ে মরেছে। এই শেষবারের মতো পরীক্ষা করবো। ধরে ফেলছি। এই সেই- এই বুড়ি, এ কাকা! বুড়ি দরিয়া, এই দেখ! এই তো চোর, এ! বুড়ি দরিয়া, এই তো দরিয়া, এই তোমার কি হয়েছে গো? তুমি তো যাচ্ছ কেন? দড়ি নে, এই তো চোর। এই সুযোগ দাদা, কাকা কাকিমা ধরা আছে, আমি কেটে পারি। এ বুড়ি আজ ইটটা দিয়ে ওর মাথা ফচকে দেবো। এই কেন, তোর কি হয়েছে কি? তোর আজকাল আমি হাতে নাতে তো ধরেছি, বলে হাতে নাতে ধরেছি। তুই তা চুরি করছিলি। কোচে তুই এখানে? কাকিমা আমি সকালবেলা বাইরের দিকে এসেছি, আচ্ছা। আর কাকা আমার দেখে বলে আমি চোর। ভাটাকায় আনি জুয়ার, ছুয়ারের বাচ্চা ছুয়ার, মাগে ভাতারে তোদের স্বভাবই ভালো নয়। কাকিমা কি? কাকা যা বলতেছে ঠিক বলতেছে। তোর কাকা যে কথা বলেছি একদম ঠিক কথা বলেছে। কাকা বলিস কি শুনে আমার হাসি পায়, কাকা বলিস কি শুনে আমার হাসি পায়। ভাটাকায় আনি জুয়ার, ছুয়ারের বাচ্চা ছুয়ার, ভাটাকায় আনি জুয়ার, ছুয়ারের বাচ্চা ছুয়ার, মাগে ভাতারে তোদের স্বভাবই ভালো নয়। কাকা কি? কাকা বলিস কি শুনে আমার হাসি পায়, কাকা বলিস কি শুনে আমার। এই যে তোমার আমি গোটা গ্রাম খুঁজে আসছি, আর তুমি এখানে এসে ঝামেলা করছো। বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি।
এ বুড়ি কি? ওই দেখ চালক দাঁড়িয়েছে তার মানে? এ মাল চুরি করে আচ্ছা। আর ও মাল সাপ্লাই দেয় পথে থেকে চোখ রাখাবে লোকের কোনি সর্বনাশ কাকিমা কি পাড়া পড়শি অনেক ভালো, ঘরের লোকের দেয় না বাঁশ। এই যে তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ রে কচি, আজকে তোর পাড়ার লোক তোর কাছে ভালো হয়ে গেল আর এই কাকিমা তোর কাছে খারাপ হয়ে গেল। কেন তোমরা খারাপ হবে না? কেন? কাকা কারেন্টে তার কোথায় পেতেছে? কোথায় পেতেছে? আমার ঘরের সামনে তা তোমরা খারাপ হবে নাকি ভালো হবে? আমার বিচার আমি করবো, চোট ধরেছি ফেলবো না। এই কাকা, কি আমার হাতে আছে কাকা তোর গলার মরণ ফাঁস। ঢেমন বাচ্চা, কথাটা তুমি ভালো করে বলো। কাকা, মনে নি কি? নিজের ঝাড়ে বাঁশটা কাটতে গেছিলি, নিজের ঝাড়ে বাঁশটা না কেটে অরবিন্দুর ঝাড়ে কেটেছিলি। এখন যদি ওর কাছে বলে দিই বিচার তো তোর নিয়ে হবে রে। পথে থেকে চোখ রাখাবে লোকের কোনি সর্বনাশ পাড়া পড়শি অনেক ভালো, ঘরের লোকের দেয় না বাঁশ। আমার বিচার আমি করবো, চোট ধরেছি ফেলবো না। আমার হাতে আছে কাকা তোর গলার মরণ ফাঁস। এমন প্যাঁচ দেবো তোমার, এমন প্যাঁচ দেবো তোমার, ছয় কেটে আজ করবো না। আরে কাকিমা, তুমি হয়তো মেয়েদের আইন ভালো করে জানো না, কাকাবাবু হয়তো জানে না। কি হয় তাতে? আমি যদি সারি আর বেলা চড়ে থানা যাই, তোমাদের দুজনের পুরো গোল খাইয়ে ছাড়বো। দেরি করে নি, তাড়াতাড়ি চলে যা। যেমন হাড়ি তেমন ছোড়া বুক চাপড়ার কথা শোন। কাকিমা কি কেরামতি দেখাবো আজ, বের কত বড় ফোন। এই যে আমি এক্ষুনি বের করছি, এক্ষুনি বের করবো। এই যে কচি বড় ফোন বার করবি, ফোন বার করে কি করবে গো? ওর ভেতর কল। এ বুড়ি তুই বুঝতে পারেনি? কি রে বাবা? আরে আমি অরবিন্দুর মাঝ হাতে বাঁশ চুরি করেছি, সে তো সবাই জানে। সে তো সবাই জানি তো। আর দীপকের পুকুরে বড় কাতলা মাছ ধরেছি। ভাইপো কি ট্যাবে ভিডিও করলো না কি রে? অ্যালবেস্টার। ও বাবা, তুমি খুলে খুলে কই মাছ চুরি করতেছো? কই আমার কাছে আগে বলো বুড়ি রাস ছাড়া যাবে না, 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 না। এই কচি এই! তুই কি বলছিস? আমি যা বলতেছি কাকা ঠিক বলতেছি। কোনো ব্যাঙের কটকটা নেই, দিনে খোঁজে ঘরে খোঁজ। কাকা, কি বাবা জন্ম দেয় যদি গায়ে হাত দিয়ে দেখ এখন। বাবা তুই বাবা তুই এত বড় তুমি বুড়া বয়সে যত বুড়ো হচ্ছে, বুড়ো ঘাস পাচ্ছ, তোমার ওই ঘাস কেটে আমি হেলো গড়িতে খাইয়ে দেবো। এটা কাকা হয়, গুরুজন লোক, তুই কার কি বলতেছিস? তুমি যদি কাকারায় বেশি সাপাই গাইছো, হ্যাঁ। ওই কালী ঠাকুরের সামনে তোমারও পুরো বলি দেবো। ছি 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 রে বউছি, ছি 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 রে বউছি, ছি 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 রে বউছি, ছি 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 রে বউছি। সোনাকে চিনলি, দানাকে চিনলি, আমাকে চিনলি না। স্বামীর ওপরে এইভাবে জুলুম করিস না। আমি মরে গেলে তুই বিধবা হবি, পাড়ার ছেলে ছিঁড়ে খাবে, তখন কি করবি? ছি 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 রে বউছি, ছি 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 রে বউ। এই, তুই বুড়া বয়সে বড় কেরানি খেলা, আয় কত কেরানি খেলতে পারছিস আমার সাথে, আমি দেখে আসছি। তো যাবার- কোথায় লাফাচ্ছি তুই? চুপ করে ঘন্টা দাঁড়া। তোর কত বড় বলতে ওটা কাকা গুরুজন হয়, এরম করে বলতে নি কেন এরম করে বলতেছিস? এই দেখো, আমি কি কাকার সাথে সত্যিকার করছি? আমি তো কাকার সাথে ইয়ার কি মারছি। এতক্ষণ বড় তুই ঠিক বলেছিস। যেমন হাড়ি তেমন ছোড়া বুক চাপড়ার কথা শোন। কেরামতি দেখাবো বের কত বড় ফোন। কোনো ব্যাঙের কটকটা নেই, দিনে খোঁজে ঘরে খোঁজ। বাবা জন্ম দেয় যদি গায়ে হাত দিয়ে দেখ এখন। উজ্জ্বল লেখে গানে, উজ্জ্বল লেখে গানে বাবুদার এই ঘটনা। কাকা কি কাকা বলিস কি শুনে আমার হাসি পায়, কাকা বলিস কি শুনে আমার। আচ্ছা কাকা, তোমাদের এই গন্ডগোলের কারণটা তোমরা সবাই মিলে আমাকে একটু বলবে? বল ভালো করে খুলে ও বল। মা তুমি শুনবে? তাহলে ভালো করে আস্তে আস্তে কানটা খুলে শোন। বলো। আমি তোমাদের বাড়ি নেমন্তন্ন খেতে গেছি আর পুকুরে স্নান করতে গেছি, আর আমার ভাইপো পুকুর পাড়ে আস্তে আস্তে আমার ডেকে আমার ধুতি খুলে ইজ্জত হরণ করছে রে। আচ্ছা দিদিরা, তোরা বল, আমরা সবাই শুনেছি দ্রৌপদীর বস্ত্র হরণ। ও বাবা, সে আমাদের লোকটা তো কাকার বস্ত্র হরণ করে ছেড়েছে। তুমি এরকম কিছু করেছো? হালকা করে করিনি, ডিপ করে করেছি। তোমার সত্যি হচ্ছে তাদের কালী ঠাকুর কাছে আমি বলি তো তোমার ব্যবস্থা করতেই দাঁড়াও। এক মানুষ আর কি কবার ধরে বলে দিবি রে? শুধু কি তাই, হ্যাঁ। আমি খোরো ধান চাষ করেছি আচ্ছা। আর আমার ভাইপোর যত হাঁস মুরগি ছাগল ছেড়ে আমার ধান সর্বনাশ করে দেবে রে। সর্বনাশ। তারপর? সেই রাগেতে আমি কারেন্টের তার পেতেছি আর আমার ভাইপো হ্যাঁ। তার চুরি করে নেবে না। ছি ছি ছি, লাস্টে কারণে তার চুরি করে আমাদের মান সম্মান পুরো ধুলোর সাথে মিশিয়ে দিলে। এই আমি যা করেছি ঠিক করেছি। কেন তুই কারেন্টে চার্জ চুরি করেছিস? কাকিমা, কেন আমি কারেন্টের তার চুরি করেছি জানো? কেন করেছিস? তোমরা ভালো করে জানো কি? আমার ঘরের সামনে তোমাদের জমি, আর সেখান থেকে আমার চলার রাস্তা, আর ওই রাস্তায় আমার চলাফেরা করতে হয়। কিন্তু কাকিমা, সেই রাস্তায় যদি কাকা কারেন্টের তার পাতে, বলো না আমার ঘরতে একটা 6 বছরের সন্তান আছে, সেই সন্তানটা যদি কারেন্ট শর্টে মারা যেত, তোমরা কি পারতে আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দিতে? পারতে না কাকিমা, পারতে না। শুধু তাই নয় কাকিমা, এটাও কি ভেবে দেখেছো ওই কারেন্টের তার হয়তো তোমাদের একদিন মৃত্যু হতে পারে।
ঠিক বলছিস খোকা, আমাদের বোঝার ফেলেছি। এই যে বুড়ি, তুমি যদি তোমার ভাইপোর উপরে হিংসা করি এই জমিতে কারেন্টের তার পেতেছো, তুমি কি একবারও ভেবে দেখেছো তাতে আমাদের বিপদ হতে পারে? তাই আপনার কি বলছি, আমাদের মতন ভুল কেউ করবেন না। এই মানুষের উপরে হিংসা করি কেউ কোথাও কারেন্টের তার পাতবেন না। আর সকলে একটা কথা মনে রাখবি, এই কারেন্ট নিয়ে কেউ খেলা করবেন না। এই কারেন্ট নিয়ে খেলা করা মানে এই জীবনটা নিয়ে খেলা করা। ওরে ভাইপো, তোর কাকিমা ঠিক বলেছে, ঝগড়াঝাটি আর করিস না, অশান্তি আর করিস না। তাই তোমাদের অনুরোধ করছি, জল কেউ অপচয় করবেন না। বাহ। জলের আরেক নাম হচ্ছে জীবন। তা ভাইপো, তোর কাকি আর আমি এখন আসি। যা। তোর আর বৌমার নিয়ে যাবো সেই কাশি। হ্যাঁ, আগে বাড়িতে চলো। বড় জ্ঞান খচ্চর, বেরো আগে বেরো, বেরো। আরে বারে আসবি নি, বেরো আগে বেরো। ছি, আমি জানতাম কাকা কাকিমা খারাপ। তুমি যে এতটা নিচ, এতটা জঘন্য মনে মানুষ আমার আগে জানা ছিল না। তুমি বলতে পারো তোমার এই ছোট্ট ভুলের কারণে আমার কোলের সন্তানটা সারা জীবনের মতো চলে যেত। আচ্ছা, একটা নারীর জীবনে স্বামী সব থেকে দামি, তাই তুমি সেই দামটা রাখতে পারোনি। তাই তোমার সাথে সংসার করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার সন্তানকে নিয়ে চিরদিনের মতো বাপের বাড়ি চলে যেতে চাই। तू नहीं करूं ए हवा, क्या करूं क्या करूं, दूर तुझसे रह के ए बता क्या करूं क्या करूं। শোনা, মানুষ ভুল করে, মানুষ তার সংশোধন করে। যদি আমি কোনো ভুল করে থাকি, পারো নাকি তুমি আমাকে ক্ষমা করে দিতে? শুধু তাই না শোনা, আমার সন্তানকে নিয়ে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? কি বলছো কি? तू नहीं करूं ए हवा, क्या करूं क्या करूं, दूर तुझसे रह के ए बता क्या करूं क्या करूं। सुना सुना है जहां, अब जाऊं मैं कहां, सुना सुना है जहां, अब जाऊं मैं कहां, मुझे इतना तू समझ जा। भीगा भीगा ये सामा मिल तूने ओ कहां, मेरा दिल ये पुकारे आजा। तू नहीं करूं ए हवा, क्या करूं क्या करूं, दूर तुझसे रह के ऐ बता क्या करूं क्या करूं। सुना सुना है जहां, अब जाऊं मैं कहां, मुझे इतना तू समझ जा। भीगा भीगा ये सामा मिल तूने ओ कहां, मेरा दिल ये पुकारे आजा, मेरा दिल